এই পৃথিবীতে কোনো মানুষই এরকম নেই যে সত্যি তোমার কাছে এসে তুমি যতটুকুনি পরিশ্রম করেছ, যতবার চেষ্টা করেছ, যতবার নিজেকে ভালো করার জন্য নিজেকে প্রয়ত্নশীল করেছ, ততবার বা একবারও এসে তোমার সেই কষ্টের, তোমার সেই চেষ্টার, তোমার সেই অন্য মানুষের জন্য ভালো চাওয়ার, ভালো করার আসল মূল্যটা দিয়ে দেবে। এই দুনিয়াটা কোনোদিনই এরকম ছিল না। আজকে তুমি আশা কেন করলে? একটা টোটো গাড়িতে এখন যেগুলো চলছে, সেটা তো ওঠার পরে যদি আধ ঘন্টা 1 ঘন্টা তক ঘুরে নেওয়া হয়, কোনো মানুষ ঘুরে নেয়, তারপরে যদি কোনো টোটোওয়ালাকে 10 টাকা বা 20 টাকা দেয়, সে তো রেগে যাবে। একটা রিক্সাওয়ালাকে দিলেও রেগে যাবে। আর ট্যাক্সি বা ক্যাব যদি করেন তাহলেও সে রেগে যাবে যে অনেকটা সময়, অনেকটা দূরত্ব তুমি আমার গাড়িতে ছিলে, তুমি যেখানে বললে সেখানে আমি নিয়ে গেলাম, তুমি যেটা বললে সেটাই শুনলাম। আর যখন তোমার পুরো জার্নি, পুরো যাত্রাটা শেষ হয়ে গেল, তখন তুমি আমাকে মাত্রই 10 টাকা 20 টাকা দিচ্ছ। এটা তো আমার পারিশ্রমিক না, এটাতে আমার তো কিছুই হবে না। তোমাকে বাড়িয়ে দেওয়া দরকার, তোমাকে উচিত মূল্য দেওয়া দরকার। তো একটা টোটো চালক, একটা রিক্সা চালক, একটা ট্যাক্সি ড্রাইভার যেভাবে নিজের পরিশ্রমটা করার পর নিজের ফলের আশা যে মানুষটাকে চাপিয়েছে, যে মানুষটাকে সার্ভিস দিচ্ছে, তার প্রতি করে, আমরা প্রত্যেক দিন কিন্তু নিজের আশেপাশে মানুষের সাথে এই রকমের একটা আশা রেখেছি যে আমার সঠিক মূল্য আমি পাবো, আমি মান পাবো, আমি সম্মান পাবো, আমি যতটুকুনি করেছি অতটুকুনি আমাকে চাই, আমি বেশি কিছু খুঁজিনি, কিন্তু কম যেন না দেওয়া হয়। আর যখন মানুষ পায় না, তখন বাবার কাছে আসে যে বাবা, আমি তো সব ঠিক করলাম, কিন্তু আমাকে এই দুনিয়ার মানুষরা কেন অ্যাকসেপ্ট করলো না, কেন সেই রকম করে দেখলো না, কেন সেই রকম করে আমাকে মান সম্মান দিল না। মনে প্রশ্ন হয়, কষ্ট হয়, দ্বিধা দ্বন্দ্ব কাজ করে যে ভগবান বলেও কিছু জিনিস আছে না, নেই, যে আমি এত চেষ্টা করে যাচ্ছি আর আমি নিজের পরিশ্রম করা, নিজের অধিকার যেটা আমার, সেটাও পাচ্ছি না। আর অন্য মানুষের কিছুই পাওয়ার নেই, তারা অনেক পেয়ে যাচ্ছে। তো বাস্তবতা এত কঠোর হয় যখন আমরা তার সম্মুখীন হয়ে যাই, তখনই বুঝতে পারি যে জীবন বড় কষ্টকর। আর এই কষ্টের অবস্থার থেকে বাঁচার জন্য ঈশ্বরের কাছে যাই যে প্রভু, তুমি বলে দিলে যে আমার মধ্যে এই ব্যথা রয়েছে, এই বিকার রয়েছে, এই রকমের চিন্তা ধারণা নিয়ে আমি চলছি, আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে রাগ আছে, আমার মধ্যে ক্রোধ আছে, আমার মধ্যে হিংসা আছে, কম বেশি করে সবই আছে। তুমি সব বলে দিলে যে এই দোষ আছে, এই দোষগুলো ঠিক করতে হবে, কিন্তু কিভাবে ঠিক করবে সেটাই তো বলে দিলে না। তাহলে আমার কি হবে? একটা হাস্যাস্পদ অবস্থা, কিন্তু বড় সত্যি অবস্থা, যে যদি এরকম হয়েই গেল যে আপনার হঠাৎ করে একটু পেটে ব্যথা হয়েছে, আপনি চট করে একটা ভালো মাল্টি স্পেশালিস্ট, যে অনেক দামি দামি যেগুলো রয়েছে না হসপিটাল, যেখানে সব ব্যবস্থা আছে, সেখানে গেলেন, চট করে বললো যে ফর্ম ফিল আপ করুন, রেজিস্ট্রেশন করুন, 2000 টাকা রেজিস্ট্রেশন লাগবে, তারপরেই আপনাকে ডক্টরের কাছে দেখানো হবে। ডক্টর আপনাকে 2 মিনিট টাইম দিল না, বললো যে প্রথমে স্ক্যান করে আসুন। স্ক্যান না করতে গেলে, আলট্রাসোনোগ্রাফি যদি না করেন, তাহলে কিন্তু আপনার আমি কিচ্ছু ওষুধ লিখব না। আপনি তাড়াহুড়ো করে সোনোগ্রাফি করাতে গেলেন, সেখানে বললো যে আপনি খালি পেটে রয়েছেন। তখন জানা গেল যে আমি তো আজকে ভালো মন্দ খেয়ে এসেছি, তাহলে অন্যদিন আসুন। আপনি একদিন অপেক্ষা করলেন, কষ্টে আছেন, ব্যথা কমেনি, আপনি অন্যদিন সকালে গিয়ে প্রথমে আলট্রাসোনোগ্রাফি করে আবার ডক্টরের কাছে গিয়ে বসলেন যে দেখুন তো কি সমস্যা। ডক্টর দেখে বলছেন যে হ্যাঁ, সমস্যা তো আছে। বলে আচ্ছা, তাহলে এবারে উপায় তো নেই, এই সমস্যার সাথেই তোমাকে থাকতে হবে। কোনো ডাক্তার যদি এরকম বলে
এত বেশি টাকা খরচ করে এত ভালো হসপিটালে গিয়ে দেখালেন, তাহলে আপনার মন কেমন হবে? তো এই দুনিয়াটা সেরকমই, যেখানে আপনার জীবনের প্রত্যেকটা সময় আপনাকে বলে দেবে যে এটা করিস না, ওটা করিস না, এটাতে ভুল রয়েছে, এটাতেই রয়েছে, কিন্তু কোনটা করলে ভালো হবে সেটা কেউ বলে দেবে না। তার জন্য বাবা বলছেন যে মনের কথা শোনার আগে নিজের চিত্তকে এতটা পরিষ্কার করে নে যে জন্য প্রত্যেকটা কাজে তুই শুধু সততাকে খুঁজে পা, প্রত্যেকটা কর্মে যেন সত্যটাকে সবসময় বুঝে নে যে শুধু কর্মটাই তোর কাছে রয়েছে। ইচ্ছাকৃত ফলের ভাবনা করে কর্ম করতে গেলে সেটা আর কর্ম থাকলো না, সেটা একটা চুক্তি হয়ে গেল, একটা দেওয়া নেওয়ার এগ্রিমেন্ট হয়ে গেল। কর্মের উপরে যে সম্পূর্ণ ফোকাস রেখে কাজ করতে পারে, বিভিন্ন রকমের প্রলোভনের থেকে বিচলিত হয় না, বিভিন্ন রকমের অসুবিধার থেকে নিজেকে দূরে করে রাখার চেষ্টা করে না, সেই অসুবিধার মধ্যের থেকে নিজের বিজয় গাথা লেখার যার কাছে সাহস থাকে, আর সেই মানুষটা যদি বাবার কাছে এসে বলে যে বাবা আমাকে একটু সাহায্য করুন, বাবা মন খুলে প্রাণ খুলে তার সমস্ত কষ্ট দুঃখকে নিজের কাছে নিয়ে নেন। হাজার হাজার প্রমাণ রয়েছে। কিন্তু যারা এই পথে বিচলিত হয়ে যায় তাদের কি হয়? তাদেরকে আবার প্রথমের থেকে এবিসিডি লিখতে হয়। যারা লিখতে পারে তারা আর সে ভুল করে না, যারা ছেড়ে দেয় তাদের জীবনে কষ্ট থেকে যায়। বাবার কৃপাতে আপনার সবাই সুস্থ, ভালো এবং এই রকমের জীবনের জন্য প্রশস্ত হয়ে যান, যেখানে কষ্ট এলেও কষ্টকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই শিক্ষাটি যেন পেয়ে থাকেন। বাবা মঙ্গল করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।